আসসালামু আলাইকুম। সরি ভাই। না না না, হ্যাঁ নিয়ে চলে আসছি। হ্যাঁ আমি একটু আজকে দেরি হয়েছে, বেরিয়েছি তো বাকি ছিল হবে এটা। ঠিক আছে ভাই, ঠিক আছে ঠিক আছে, জি ভাই, থ্যাংক ইউ। আচ্ছা আসসালামু আলাইকুম। আপনি কি এগুলো বাড়িতে পাঠাবেন নাকি? এই যে বাজার কিনে রাখছেন যে, এখন পাঠাবেন? হ্যাঁ না, প্রবলেম হলে আমি আসি। হ্যাঁ আমি আসি, সমস্যা নেই সমস্যা নেই। আচ্ছা আসি ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগতম। সময় এখন 2:30। আজকে একটু লেট হয়ে গেছে, বড় ভাইটার কাছে যাচ্ছি। আজকে শুক্রবার, নামাজ পড়ে ভাত খেয়ে দেখে একটু লেট হয়ে গেছে। তো ভাইটা কল দিয়েছে, আমি বললাম যে ভাই আপনার 10 মিনিট দাঁড়ান, আমি আসতেছি। তো এর মধ্যে বের হয়ে গেলাম। আশা করি বেশি সময় লাগবে না, যেহেতু রাস্তায় জ্যাম নাই আর এখন তো স্টুডেন্টরা আছে। এটা হচ্ছে জিসির মোড়ে। আপনার অসম্ভব ভালো লাগতেছে দেখে। এই আরবি লেখাটা আপনার বেশি সুন্দর লাগতেছে। সব কিছুই অনেক, মানে লেখাগুলো অনেক আছে আপনার, দেখলাম অনেক কিছু মানে বুঝে। এক একটা লেখা অসাধারণ ছিল, এগুলো আসলেই ভালো লাগতেছিল দেখে। কিন্তু কথা হচ্ছে, রাস্তায় যে পরিমাণ স্টুডেন্ট নামছে, যে পরিমাণ যেইভাবে সিগন্যাল দিচ্ছে, এই দেখেন এখানে আমি কিন্তু চলে যেতে পারতাম, উনি শুধু শুধু আমাকে সিগন্যাল দিয়ে দাঁড়া করেছে। এগুলো আসলে আমার মতে আসলে এগুলো ঠিক না। কারণ হচ্ছে আপনি একটা রানিং গাড়ি হুট করে আপনার দাঁড়া করে দেবেন, এটা আসলে মোটেও উচিত না। এটা দুর্ঘটনার সম্মুখীন, আর অনেকে হয়তো বা বিরক্ত বোধ করবেন এই জিনিসটা নিয়ে। ওনারা যে কাজগুলো করতেছে এগুলো আসলেই অ্যাপ্রিসিয়েট করার মতন, কিন্তু কিছু কিছু কাজ আমার মনে হয় খুব অতিরিক্ত হয়ে যাইতেছে। যেমন হচ্ছে আপনার একটা গাড়ি রানিং অবস্থা হুট করে আপনি দাঁড়া করে দিলেন। আসসালামু আলাইকুম। সরি ভাই। না না না, হ্যাঁ নিয়ে চলে আসছি। হ্যাঁ আমি একটু আজকে দেরি হয়েছে, বেরিয়েছি। সময় এখন 2:45। এইমাত্র ভাইটাকে নিলাম, উনি যাবো হচ্ছে কালুসা মাজারে। প্রতি শুক্রবার যেমন যায়। দেখতেছি আকাশের অবস্থা ভালো না, মনে হচ্ছে বৃষ্টি হইতে পারে। এখন দেখি যাইতে থাকি। নর্মালি তো 2টা করে বের হই, আজকে একটু লেট হয়ে গেছে, প্রায় 3টা বেজে। দেখি যদি বৃষ্টি হয় হয়তো কোথাও দাঁড়াইতে হবে। ওনাদের একটা জিনিস বেশি লাগছে, এটা আসলে আমার মধ্যে সবার কাছেই লাগতে পারে। কারণ ওনারা এক সিগনালে 10 জন 15 জন করে মানুষ। এতে মনে হচ্ছে আপনার রোডের শৃঙ্খলা থেকেও বিশৃঙ্খলার বেশি হবে, যেটা আমার মনে হচ্ছে আর কি। কারণ আপনার আগে অনেক জায়গায় দেখতাম যেখানে সিগন্যাল ছিল না, এখানে এখন সিগন্যাল। তো এটার জন্য আমার মনে হচ্ছে রাস্তার একটু জ্যামজট বাড়ছে। আমাদের হয়তো কমিউনিকেশনে কোনো গ্যাপ থাকতে পারে, কারণ রাস্তায় জ্যাম বেশি হয়ে যাচ্ছে। এটা একটা জগা খিচির মতন হয়ে গেছে। যাই হোক, এর মধ্যে প্রায় 2বার বৃষ্টি পড়ছে, পরে অনেকক্ষণ দাঁড়ানো লাগছে। অলরেডি 3:30 বেজেই গেছে। যাই হোক, ভাইয়ের কাজটা এখন শেষ হলো। এখন ওনাকে বাসার দিকে নিয়ে যাচ্ছি। আর ভাইয়ের সাথে তো কখনো ডিল হয় নাই ভাড়া নিয়ে। উনি যখন যান, এরা ভাই কতগুলো নতুন নতুন নিয়ম শুরু করে দিছে। এখান দিয়ে যাওয়া যাবে না, এটা ঘুরানো যায় না, এটা বন্ধ গাড়ি দেয় না, ওটা সামনে নিতে পারবেন। এরা বুঝতেছি না ভাই কি নিয়ম করতেছে। এই দিক দিয়ে বলে যাওয়া যাবে না, তাহলে আমি ইউটার্ন কোথা দিয়ে দুনিয়াদারি ঘুরে ইউটার্ন নেওয়া লাগতেছে কেন ভাই? ওখান দিয়ে তো ফাঁকা আছে, এমন তো না যে এটা রং সাইড দিয়ে বা অন্য কিছু। জানি না ওনাদের নিয়ম কারণ। এই জন্যই আমার মনে হলো যে একটু কমিউনিকেশনের গ্যাপ থেকে গেছে ওনাদের মধ্যে। কারণ এক জায়গায় যদি এত মানুষ, তাহলে আপনার ওটা জ্যাম ছুটাচ্ছে, তারা জ্যাম বেশি লাগবে। এমনিতে ওনারা যে কাজগুলো করতেছে এটা আসলেই প্রশংসার দাবিদার। কারণ আমরা অনেক সময় দেখছি যে পুলিশ এই কাজগুলো করতে পারে, যেটা ওনারা করে দিছে। এই দেখেন, এই জায়গায় যদি এত মানুষ হয়, উনি একবার বলতেছে ডানে যান, একবার বলতেছে বামে যান। আর এই যে মানুষগুলো সামনে দাঁড়ায় আছে না, এখন ওরা সামনে দাঁড়িয়ে থাকলে গাড়ি তো নিতে পারতেছি না, তো জ্যামটা আরও সৃষ্টি হচ্ছে না এই জায়গায়। তা আমার মতে ওনারা, মানে ওনাদের যে লিডার আছে, ওনারা যদি এই জিনিসগুলো একটু দেখেন, আমার মতে ভালো হয়। যে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা জিনিসটা আসলে অকওয়ার্ড লাগে। এই ফার্স্টটা দিয়ে সবাই একটু ভালো লাগলে আমার মনে হয় এখন অনেকেই বিরক্ত বোধ করবে। এটা আসলে মোটেও উচিত না, কারণ এর থেকে জ্যাম ছুটাচ্ছে তারও বেশি লাগে। তো বাকি ছিল হবে এটা। ঠিক আছে ভাই, ঠিক আছে ঠিক আছে, জি ভাই, থ্যাংক ইউ। আচ্ছা আসসালামু আলাইকুম। আপনি কি এগুলো বাড়িতে পাঠাবেন নাকি? এই যে বাজার কিনে রাখছেন যে, এখন পাঠাবেন? ফোন করে নাকি? আমি ওখানে কি আপনার চালাইলে আশা করি সমস্যা হবে না। না, প্রবলেম হলে আমি আসি। হ্যাঁ আমি আসি, সমস্যা নেই সমস্যা নেই। আচ্ছা আসি ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই ভাইকে নামানোর পরে উনি কিছু বাজার দিয়েছে ওনার বাসায় দিয়ে আসার জন্য, মানে ওনার গ্রামের বাড়িতে। এটা বেশি দূরে না, লিঙ্ক রোড থেকে একটু সামনেই। ভাই এটা যে রশিটা বেঁধে দিছে না, বেঁধে দেওয়ার পরেই মানে আমি সব পাচ্ছি, উনি একটা পাচ্ছে, আমি আর একটা পাচ্ছি, এর মধ্যে গেছে রশিটা লুজ হয়ে। পরে আমি আবার ঠিক করে বাঁধলাম। এটা হচ্ছে ফাইনাল লুক। আচ্ছা, এখানের মধ্যে কিছু চাউল ছিল আর হচ্ছে আপনার কিছু বাজার ছিল।
এইগুলো ওনারা বাড়িতে নিয়ে যাচ্ছি। আমি আগে একবার গেছিলাম রাতেরবেলা, ওই ভিডিওটা আমার ইয়েতে আছে, আপনার ওনার একটা ব্লগের মধ্যেই আছে। একদিন আম দিতে গেছিলাম, হয়তো ওই ভিডিওটা আপনারা দেখছেন। যাই হোক, এই দেখেন এখানে না হলে ভাই 100 পোলাপান আছে। এখন আপনি কার কথা শুনবেন? এই আসি সামনে ধরে বলতেছে, ও আসি সামনে ধরে। যাই হোক, ওনাদের যে সমন্বয়কারী আছে আশা করতেছে ওনারা এই জিনিসগুলো হ্যান্ডেল করে। আপনি বলেন এই আপুগুলার এখানে কাজ কি? ওনারা ভাই ওনাদের যা করার ওনারা করছে, এখন রাস্তার কাজ করবে ছেলেরা। ওনারা যে অঙ্কন করতেছে বা রাস্তা সাফ করতেছে সেটা ভিন্ন হিসাব, কিন্তু আসি ট্রাফিক সিগন্যাল এখানে কেন বা এগুলো সিগন্যাল দিবে? এগুলো কোনো কথা? এগুলো আরও উল্টা বিশৃঙ্খলা করতেছে। এর মধ্যে দেখলাম এই ভাইটা বলতেছে ইন্ডিকেটার কোথায়। এখন রাস্তা হচ্ছে শুধু এক পাশ, যাবো হচ্ছে সবাই বামে, এখানে যাবো ইন্ডিকেটার কেন দিবে আপনি বলেন? যদি ডান পাশ বাম পাশ হয় তাহলে একটা বিষয় যে না ইন্ডিকেটার দিতে হবে। কি একটা অবস্থা! যাই হোক, বলতে বলতে ভাইয়ার বাসায় মালগুলো নিয়ে আসলাম, এখন মালগুলো বুঝে দেন, ওখান থেকে আবার শুরু করি। ভাইয়া এই যে মালগুলো বুঝে দিলাম, এখন হচ্ছে যাচ্ছি আপনার সিটি গেটের দিকে, ওদিকে দাঁড়াবো, না হচ্ছে লিঙ্ক রোড দাঁড়াবো। লিঙ্ক রোড আর দাঁড়ায় নেই, পরে ভাবলাম যে সিটি গেটেই দাঁড়াই, ওখান থেকে দেখি কোনো ট্রিপ পাই নাকি। এখন মোটামুটি 6:30 প্লাস বাজতেছে। এই দেখেন, এভাবে যদি ভাই রাস্তার মধ্যে মানুষ দাঁড়ায় থেকে কীভাবে যাবে? আজকে জিনিসটা একটু বেশি অকওয়ার্ড লাগছে, কিন্তু এই জিনিসগুলো আসলে বোঝানো দাম যেভাবে ওরা অঙ্কন করতেছে, এক একটা অঙ্কন ভাই মারাত্মক হয়েছে, মানে দেখার মতন, মানে মনে হয় যে আপনার দাঁড়ায় গেলে পড়তে ইচ্ছে করবে। এর মধ্যে গুড়ি বৃষ্টি ফোঁটা পড়তেছে। তো যাই হোক, চলেন আগে তাহলে ওখানে সিটি গেটে একটু সামনে দাঁড়ায় দেখি পরে টুটে হইতে কতক্ষণ লাগে। সময় এখন 7টা। পরে একটা ভাইয়া আসলো, ভাইটা যাওয়া হচ্ছে বাংলা বাজার, যেটা বারেক বিল্ডিং থেকে একটু ভিতর। ওনাকে আমি ভাড়া বলছিলাম 150 টাকা, উনি বলে যে 120 টাকা দিবে। তো ওনাকে 120 টাকায় নিয়ে যাচ্ছে। এর জন্য গাড়ি চালা দেবে কাটা 9 কিলো। ভাবলাম যে বসে দিয়ে কী করবো, যেহেতু বৃষ্টি ফোঁটা পড়তেছে, সময়ও কম, চলো না ভাইটাকে নামাই। নোয়াখালী তুমি হিন্দে 180 টাকা লস। হায় হায়, ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। ভাইটাকে মাত্র নামা দিলাম, এর মধ্যে নাস্তা রাস্তা সেরে নিলাম। চলুন এখন তাহলে বারেক বিল্ডিং মোড়ে দাঁড়াই, দেখি বাসার দিকে কোনো ট্রিপ পাই নাকি। বারেক বিল্ডিং মোড়ে অনেকক্ষণ দাঁড়াইছিলাম, আর কোনো ট্রিপ পাইনি। তো ভাবলাম যে আর বসে না থাকি, বাসার দিকে চলে যাই। এখন বাজতেছে প্রায় 8:30 মতো। বাসায় যেতে যেতে হয়তো 9টা বাজতে পারে, কারণ জানি এখানে মোটামুটি যেতে যেতে 8-10টা সিগন্যাল খাইতে হবে। ওই জন্য বললাম যে 9টা বাজতে পারে। যাক, এটা কোনো আসলে ব্যাপার না, কিন্তু ওনারা যারা এই কাজগুলো করতেছে আমার মতে ওনারা একটু সতর্ক হলে ভালো হয়। যেখানে ধরুন আপনার 4-5 জন হলে হয়, ওই জায়গায় ওনারা প্রায় 30 জন 40 জন দিয়ে রাখছে। এই জিনিসগুলো একটু সমন্বয় করলে মনে হয় আর একটু বেটার হইতো আর কি। তাতে করে শৃঙ্খলাটা ভালো করে ফিরে আসতো, রাস্তায় এত জ্যামজট হইতো না। যাই হোক, আজকে প্রায় 54 কিলো গাড়ি চালাইছি, ইনকাম চালানোর মতে 820 টাকা। বেরিয়েছিলাম আপনার 2:45-এ, 2:30 বাজে বেরিয়েছি। এখন বাজতেছে প্রায় 9টার কাছাকাছি, মোটামুটি 6-7 ঘন্টা বাইরে ছিলাম। আর ওই ভাইয়াটা আমাকে দিচ্ছে 700 টাকা, আর একটা ভাইয়া মারছে, ওইটা হচ্ছে 120 টাকা। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন। দেখাবো ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো পর্বে। ওই পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।